ইসলামে মৃত ব্যক্তির গোসল, কাফন ও জানাজা সম্পন্ন করার পর তাকে দাফন করা জীবিতদের দায়িত্ব। স্বাভাবিকভাবে মানুষ মারা গেলে তাকে মাটিতে দাফন করা হয় এবং কিছুদিনের মধ্যে তার দেহ মাটিতে নিশ্চিহ্ন হয়ে যায়। পবিত্র কোরআনেও বিষয়টি পরিষ্কারভাবে বলা হয়েছে। তবে আল্লাহর কিছু বিশেষ বান্দার মরদেহ মাটিতে পচে না। আল্লাহর কুদরতে তাদের দেহ থাকে অক্ষত। বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। মানুষের জীবনের শুরু এবং শেষ দুটি মাটির সঙ্গে জড়িত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদের ফিরিয়ে দেব এবং তা থেকে পুনর্বার তোমাদের বের করব। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, তোমরা কি বিশ্বাস করো যখন তোমরা মাটিতে ও অস্থিতে পরিণত হবে তখন তোমাদেরকে আবার জীবিত করা হবে? তবে আল্লাহর কিছু বিশেষ বান্দার মরদেহ মাটি খায় না। তাদের দেহ অক্ষত থাকে আল্লাহর কুদরতে। তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছেন নবী ও রাসূলগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ মাটির উপর নবীদের দেহ খেয়ে ফেলা হারাম করে দিয়েছেন। এটি নবীদের একটি বিশেষ মুজিজা। এর পাশাপাশি শহীদদের দেহ অক্ষত থাকার বহু ঐতিহাসিক প্রমাণও রয়েছে। যেমন উহুদের যুদ্ধের ৪০ বছর পর যখন শহীদদের কবর স্থানান্তর করা হয়, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পায়ে আঘাত লাগলে রক্ত বের হয় এবং লাশগুলো একেবারে অক্ষত দেখা যায়। মনে হয়েছিল যেন তাদের সদ্য দাফন করা হয়েছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ and elegant। এ বিষয়ে তাফসিরবিদ আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, নবী, শহীদ ও আল্লাহর ওলিদের দেহ মাটি খায় না। অনেকেই বলেন, যারা কোরআনের হক আদায় করে, নিয়মিত নামাজ পড়ে, অধিক জিকির করে কিংবা ইসলামের জন্য আত্মত্যাগ করে, তাদের দেহ আল্লাহ সংরক্ষণ করেন। তবে কারো দেহ মাটিতে মিশে যাওয়া অবশ্যই পাপের প্রমাণ নয়, কারণ এটি মানুষের স্বাভাবিক শারীরিক পরিণতি। আবার অলৌকিকভাবে কেউ অক্ষত থাকলে সেটি বিশেষ সম্মান ও কুদরতের নিদর্শন হিসেবে গণ্য হয়।